আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 11টি দোকান। আলিপুরদুয়ারের 12বিশায় আগুন, ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে। এখনো পর্যন্ত যে খবর, আসাম বাংলা সীমানার কাছে 12বিশায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় মোট 11টি দোকান। তার মধ্যে রয়েছে কাঠের আসবাবপত্রের শোরুম, বৈদ্যুতিক সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট, বাঁশের দোকান সহ আরও একাধিক দোকান। নদী হয়ে গেল নালা, জমি মাফিয়ার দাপটে উধাও শাহু নদী। প্রথমে নদীর পার ভরাট করে চাষাবাদ, এরপর নদী পারের জমি দখল করে বিক্রি। জলপাইগুড়ির জলডুমুর এলাকায় নদী ভরাট। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, ঠিক কি অভিযোগ, আর যে অভিযোগ সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কি ব্যবস্থা? দেখো, গত কয়েক বছর ধরে কিন্তু প্রবণতা শুরু হয়েছে, তার ফলে কিন্তু অস্তিত্ব হারাতে বসেছে এই শাহু নদী। একসময় প্রাচীন নদী চিকিৎসা করোনা গড়ঘাটার মতন একাধিক নদীর সঙ্গে তুলনা করা হতো শাহু নদী, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে ছোট নালাতে পরিণত হয়েছে গোটা একটা আটটি নদী। এর পেছনে যে চক্রান্ত রয়েছে তার ভূমি মাফিয়াদের উপরে অভিযোগ। যেহেতু এলাকার শিলিগুড়ি সংলগ্ন, সেই শিলিগুড়ি সংলগ্ন এলাকার কিছু জমি মাফিয়া নজর পড়েছে এই নদী। স্থানীয় শাসকের অভিযোগ, তাদের বক্তব্য নদীর বাঁধ প্রতি বছর ভরাট করা হচ্ছে এবং নদীর বাঁধে চাষাবাদ করা হচ্ছে এবং চাষাবাদের পর সেই নদী যে সমস্ত জমি মাফিয়ারা এই নদী, এই পুকুর বা নদী যে নালা ভরাট করা হচ্ছে, নদী হচ্ছে নালা, এই নদীকে নালা করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল প্রশাসন? দেখো, স্থানীয় কিন্তু এক একটা করা শুরু করেছেন, তারা স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছেন। বিষয়টি নজরে গেছে স্থানীয় বিধায়কেরা। বিধায়ক বলছেন যে এটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কারণ ইতিমধ্যে বিষয়টি নজরে পড়েছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন, তারা স্থানীয়দের সাথে একত্রিত হয়ে আন্দোলনের কথা ভাবছেন এবং প্রশাসনকে দিয়ে যাতে নদীটাকে আমার পুরোনায় নদীর অপেক্ষা ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা চালানো হবে। ইতিমধ্যে বিষয়টি বিধায়কের নজরে এসছে, প্রশাসন এলেও এতদিন কাজ করছিল না বলে অভিযোগ। বিষয়টি এখন পরবর্তীতে কি পদক্ষেপ হয় সেটাই এখন দেখা। বেশ, নদী হয়ে গেল নালা, দেখছেন সেই ছবি। জমি মাফিয়ার দাপটে উধাও শাহু নদী। প্রথমে নদীর পার ভরাট করে চাষাবাদ, এরপর নদী পারের জমি দখল করে বিক্রি। জলপাইগুড়ির জলডুমুর এলাকায় নদী ভরাট, নদী ভরাটে সক্রিয় শিলিগুড়ির জমি মাফিয়া। নদীর পরিণতিতে উদ্বিগ্ন জেলার পরিবেশবিদরা। অভিযোগ খতিয়ে দেখেই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। অসুবিধা কার হচ্ছে তাহলে? আমাদের হচ্ছে, সাধারণ পাবলিকের হচ্ছে। কি চাচ্ছ তাহলে? কি করা একটা দরকার? প্রতিবাদ চাচ্ছি। প্রশাসন জানে এই যে এখানে প্রশাসন আসে, দেখে চলে যাচ্ছে, কিছু বলে না। না, এইভাবে যে নদী আটকায় যে চাষ করছে এটাতে অসুবিধা হয় না? হ্যাঁ, অনেক রকমের অসুবিধা হচ্ছে আমাদের। নদীতে অনেক কিছু জিনিস থাকতো, আগে মাছ থাকতো, এখন তো এখন কিছুই নাই, পাওয়া যাচ্ছে না। না। রাজগঞ্জ ব্লকে যে সাবু নদী আছে, আমরা তার যে গতিপথ সেখানে রুখে দিয়ে সেখানে চাষবাস করা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে চাষবাস করার ফলে সেখানে নদী তার গতি স্রোতটা হারিয়ে ফেলে। ফলে পরের বছর দেখা যায় সেখানে চর হয়ে গেছে এবং সেই চর তার মধ্যে আবার পরবর্তীকালে বসতি স্থাপনের উদ্দেশ্যে সেগুলোকে হাত বদল করে বিক্রি করা হচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার এবং জনমানসেও সচেতনতা বৃদ্ধি করা দরকার। নদীকে বাঁচিয়ে রেখেই আমাদের সভ্যতার বিকাশ করতে হবে, নদীকে ভালো রাখতে হবে। শাওডাঙ্গি তো এরকম আমার জানা নেই, আপনারা নিশ্চয়ই জানেন যে নদীর চর শুধু শাওডাঙ্গি বলে না, বিভিন্ন জায়গায় আপনার টিভিতে দেখেন, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে। এটাই কিন্তু প্রশাসন কোনো মতেই বরদাস্ত করবে না। এবং এই এলাকার বিধায়ক যেহেতু আমি, আপনার কাছে আমি শুনলাম, তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। বারাসাতের একটি ঘটনা বলি। পা নষ্ট হয়ে গেলেও প্রাণে বেঁচে গেল এক ব্যক্তি। হ্যাঁ, বারাসাতে ট্রাফিক পুলিশদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা, কিন্তু কেন, কি হয়েছে, আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, বারাসাতে হাটখোলা মোড় ওখানে এক ব্যক্তির রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা মারে এবং তারপরে সেই পা কিন্তু আটকে যায় বাসের চাকায়। তারপরে সেই চালক এবং খালাসি কন্ট্রাক্টর তাকে ফেলে রেখে, সেই অবস্থায় রাস্তার উপরে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
তারপর এলাকার মানুষ খবর দেয় পুলিশকে, পুলিশ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ট্রাফিক পুলিশের কথা বলা হলেও কোনো রকম ভাবে তারা কর্ণপাত করেন না এবং প্রতিনিয়ত ঘটছে হাটখোলা মোড়ে, খুব গুরুত্বপূর্ণ একটি যশোর রোডের উপরে হাটখোলা মোড়, সেখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। বারংবার পুলিশকে বলে কোনো কাজ না হয়। যখন এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ট্রাফিক পুলিশ সেখানে আসে এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখে। এলাকার মানুষের একটাই দাবি, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, কিন্তু কেন কোনো ট্রাফিক গার্ডের কোনো ব্যবস্থা নেই এবং তার জন্য ট্রাফিকের পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখে এলাকার মানুষজন। পরবর্তীকালে পুলিশের আস্তে আসে, সেখান থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। বেশ, যারা সিভিক থাকে না 3 জন 4 জন, তাদের কাউকে দেখা যায় না। তারা হয় মিষ্টি দোকানের সামনে আর তা না হলে চায়ের দোকানের সামনে। এরকম ব্যস্ত রাস্তা, এখানে হাজার হাজার মানুষ বের হয় এই গলিতে, এরকম ভাবে যদি ইট ইজ দ্য ফ্যাক্ট। আপনার এক মাস আগে সামনেটা একটা একদম সকালবেলা মানে 1:30 নাগাদ একটা আপনার হচ্ছে হয়েছিল, মানে অন দ্য স্পট হয়ে গেছিল, কিচ্ছু হয়নি, কোনো হুঁশ নেই। উত্তর দিনাজপুরের চাকুলিয়া রহমতপুরে পিতানু নদীর উপর তৈরি হবে সেতু। নদীর একদিকে গোয়ালপুখর বিধানসভা, অন্যদিকে চাকুলিয়া বিধানসভা। দুই বিধানসভার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ। মন্ত্রী গোলাম রব্বানীকে নিয়ে নতুন সেতু তৈরির কাজে শিলান্যাস করেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। সেতুর নামকরণ করা হয়, সেতুর নাম হচ্ছে মিলন সেতু। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় 2,83,00,000 টাকা খরচে তৈরি হচ্ছে নতুন সেতু। খুব স্বাভাবিকভাবেই নতুন সেতু পেয়ে খুশি বাসিন্দারা, কারণ তাদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ হতে চলেছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। এই যে আমরা 30 বছর থেকে এটা অপেক্ষা ছিলাম যে ব্রিজটা কবে হবে, যে আমাদের সহযোগিতা হবে, এখানে একটু আরাম হবে, যাওয়া অসুবিধা হবে। বাকি আমাদের মার্কেটিং ওপারে অনেকগুলো মার্কেটিং আছে, আমাদের যাওয়া আসা খুব অসুবিধা আছে। তার জন্য এখন ওই যে মার্কেটিং যাওয়ার এখন সুবিধা হবে। ওপারে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের খুব প্রবলেম হয়। তো এখন আবার তো খুব এই ব্রিজটা যে হচ্ছে, এতে আমরা খুব যথেষ্ট খুশি আছি। আমাদের এখানে রহমতপুরে একটা ব্রিজ, একটা সেতু আর কি উদ্বোধন করা হলো, শিলান্যাস করা হলো, কাজও শুরু হয়ে গেল আজকে থেকে। এটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এলাকার মানুষের। তো বিভিন্ন যার জনপ্রতিনিধি ছিলেন এর আগে, তারা চেষ্টা করেছিলেন, করেনি। আমি কথা দিয়েছিলাম যে ইলেকশনের আগে আগে এখানে ব্রিজ আমি করবো। ঠিক আজকে আমি এটা ব্রিজটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে 2,82,00,000 টাকা বরাদ্দ করে এখানে ব্রিজটা টেন্ডার করে কাজ শুরু হচ্ছে। আমি একটা কথা বলেছিলাম এখানকার মানুষকে, যে আপনারা মিনাজকে এখানকার এমএলএ তৈরি করেন, আমি উন্নয়ন করাবো। তো আমি ধন্যবাদ দিচ্ছি এখানকার মানুষকে, মিনাজুল আরফিন আজাদকে 2021-এ জিতানোর পর আজকে একজন এমএলএ হয়েছে, অ্যাসেম্বলিতে আওয়াজও তুলে আর কাজও করে। গোয়ালপুকুর আর চাকলিয়া মিলন সেতু, মিলন জায়গাটা হবে, গোয়ালপুরের লোক চাকলিয়াতে আসতে পারবে ইজি ওয়েতে, আর চাকলিয়ার লোক গোয়ালপুরে যেতে পারবে ইজি ওয়েতে, যার জন্য এই নামটা রাখা হলো মিলন সেতু।